হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় এনওয়াই। আজকে আমি কথা বলবো সুপার ইনভেস্টররা কোন স্টকগুলি কিনেছেন এবং বিক্রি করেছেন কোয়ার্টার 4 অফ 2024 এ। প্রথমে আমি আপনাদের এসইসি ফর্ম 13F সম্পর্কে একটু এক্সপ্লেন করব। তারপর আমরা দেখব বিল আকমানের পোর্টফোলিও সম্পর্কে, মাইকেল ব্যারির পোর্টফোলিও দেখব, টেরি স্মিথের পোর্টফোলিও দেখব, হাওয়ার্ড মার্কের পোর্টফোলিও দেখব এবং ওয়ারেন বাফেটের পোর্টফোলিও দেখব। তো আসুন তাহলে শুরু করা যাক। সো এসসি ফর্ম 13F এসইসি এর একটা রেকর্ড আছে যে এনি ইনস্টিটিউশনাল ইনভেস্টর ম্যানেজার উইথ অ্যাটলিস্ট ওভার 100 মিলিয়ন ইন অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট তারা প্রতি কোয়ার্টারে এই রিপোর্টটা করতে হবে। সেই রিপোর্টটিতে তারা দেখাবে তারা কোন স্টকগুলো বিক্রি করেছে এবং কিনেছে। সো এখানে আরেকটা রিকোয়ারমেন্ট আছে, যেমনটি আপনারা দেখে পাচ্ছেন যে ম্যানেজার্স আর রিকোয়ার্ড টু ফাইল ফর্ম 13F within 45 days after the last day of the quarter. Most funds wait until the end of this period in order to conceal their investment strategy from competitors and public. যেমনটি আপনারা দেখছেন SEC আপনার এদেরকে সময় দেয় আপ টু 45 days তাদের হোল্ডিং এবং সবকিছু রিপোর্ট করার জন্য, যারা পাবলিকলি অ্যাভেলেবল করার জন্য, যাতে করে নর্মাল ইনভেস্টর যারা আমরা আছি যারা এদের পোর্টফোলিওতে অ্যাক্সেস পেতে পারি এবং বুঝতে পারি যারা কোন ধরনের স্টক কিনেছেন এবং বাই করেছেন। এই রিপোর্টটা বছরে 4 বার রিলিজ হয়। এরপরে আমরা দেখব যে টপ 10 স্টক যে আমাদের সুপার ইনভেস্টররা হোল্ড করে আছে এবং লাস্ট কোয়ার্টারে টপ 10 স্টক যেটা বাই করা হয়েছে সেটা আমরা দেখব। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে টপ 10 মোস্ট ওন্ড স্টক বেসড অন দ্য লাস্ট কোয়ার্টারলি রিপোর্ট। সো মাইক্রোসফট উপরে আছে, তারপর গুগল, অ্যামাজন, তারপর অ্যালফাবেট ক্লাস সি শেয়ার যেগুলো আছে এটা ট্রেড করে আন্ডার জিওজি। তারপর ভিসা, মেটা প্ল্যাটফর্ম ইঙ্ক, বার্কশায়ার হাথাওয়ে ক্লাস বি শেয়ার, ইউনাইটেড হেলথ গ্রুপ ইঙ্ক, মাস্টার্ড কার্ড ইঙ্ক অ্যান্ড আপেল। সো এই 10টা শেয়ার এখনো কিন্তু মেজরিটি অফ দ্য সুপার ইনভেস্টরের কোর পোর্টফোলিওতে আছে এবং আমরা তারপর দেখব লাস্ট কোয়ার্টারে কোন শেয়ারগুলো এই সুপার ইনভেস্টররা আবার বাই করেছে বেশি। সো যেমনটা দেখছেন আপনার এখানে মাইক্রোসফট উপরে আছে। মাইক্রোসফট লাস্ট কোয়ার্টারে যেটা ডিসেম্বর 31 শেষ হয়েছে তখন কিন্তু সুপার ইনভেস্টররা এই স্টকটা বাই করতেছিল। তারপর ফার্গুসন এন্টারপ্রাইজ ইঙ্ক, ইকুইফ্যাক্স ইঙ্ক, বার্কশায়ার হাথাওয়ে ক্লাস বি শেয়ার, পিনডুওডিও ইঙ্ক, এটা হচ্ছে একটা চাইনিজ শেয়ার। তারপরে সিবিএস হেলথ কর্প, কোয়েস্টা গ্রুপ ইঙ্ক, ফল্টার এন্টারটেনমেন্ট পিএলসি, তাইওয়ান সেমিকন্ডাক্টর অ্যান্ড ইউনাইটেড হেলথ গ্রুপ ইঙ্ক। সো এখানে যে শেয়ার 10টি দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাস্ট কোয়ার্টারে সবচেয়ে বেশি কেনা হয়েছে এবং উপরে যে লিস্টটা আমি আপনাদের সঙ্গে আগে শেয়ার করেছি এটা হচ্ছে এখন সুপার ইনভেস্টরদের ওন করে আছে, যে এটা কোনো হতে পারে এটা বায়ো করে সেলও করে জাস্ট হোল্ড করে আছে। সো এরপরে আমরা দেখব বিল আকমানের পোর্টফোলিও। সো আপনারা যেমনটি দেখছেন বিল আকমানের ম্যানেজ পোর্টফোলিও নাম হচ্ছে পার্শিং স্কয়ার ক্যাপিটাল। পোর্টফোলিও ভ্যালু হচ্ছে 10.8 বিলিয়ন এবং আপনারা পারফরমেন্স দেখতে পাচ্ছেন 1 ইয়ার, 3 ইয়ার্স, 5 ইয়ার্স অ্যান্ড 10 ইয়ার্স। এরপরে আমরা দেখব যে বিল আকমান কোন শেয়ারগুলো আপনার বিক্রি করেছে এবং কিনেছে। সো আপনারা এখানে যেমনটি দেখতে পাচ্ছেন যে বিল আকমান আপনার চিপোটলে মেক্সিকান গ্রিল এটা রিডিউস করেছে বাই 14.44% এবং হিলটন ওয়ার্ল্ড হোল্ডিং রিডিউস করেছে 26.18%। এবার আমরা দেখি সে নতুন কোনো শেয়ার কিনেছে কিনা। সো যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে লাস্ট কোয়ার্টারে আপনারা এসইজি সিপোর্ট এন্টারটেনমেন্ট গ্রুপ শেয়ার করেছে 139.84%, দেন নাইকি অ্যাড করেছে 15.29% অ্যান্ড ব্রুকফিল্ড কর্প অ্যাড করেছে 6.59%। সো এটা ছিল হচ্ছে আপনার বিল আকমান, পার্শিং স্কয়ার ক্যাপিটাল ম্যানেজমেন্ট কি কেনাবেচা করেছে। রিসেন্টলি একটা নিউজ রিলিজ হয়েছে যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে যেমনটি দেখছেন যে বিল আকমান রিভেল হি ইজ বিন বিল্ডিং এ মোর দেন এ 2 বিলিয়ন স্টেক ইন উবার। এটা আপনার রিলিজ হয়েছে ফেব্রুয়ারির 7 তারিখে এবং সে এক্স প্ল্যাটফর্মে এসে এটা বলেছে যে সে এই উবার স্টকটা কিনে আরম্ভ করেছে। মোর দেন $2 বিলিয়ন সে ইনভেস্ট করবে এটাই এবং সুপার ইনভেস্টর একটা শেয়ার কেনে। সো ইনিশিয়াল মার্কেট থেকে কিন্তু সবাই তাদের এই ফলো করে এবং ইনিশিয়ালি সেই স্টকটা জাম্প করে। তাহলে চলুন দেখি উবার নিউজটা যখন রিলিজ হয়েছে তারপরে স্টকটা কত জাম্প করেছে। সো যেমনটি দেখছেন সো এই নিউজটা রিলিজ হয়েছে অন ফেব্রুয়ারি 7, বাট
ফেব্রুয়ারি 7 আমরা পেয়েছি এই রিলিজটা, সে এক্সেসে পোস্ট করেছে, কিন্তু তার আগেই মনে হয় অনেকেই এই নিউজ সম্পর্কে জানতে পেরেছে এবং তারা ইমিডিয়েটলি বাই করেছে। সো আমি গেস করবো যে উবার শেয়ার আপনার ফেব্রুয়ারি 4 তারিখে $69.75 ছিল, পরে আপনার পরে যে $64.48 ট্রেড করতেছিল। সো তখন কিন্তু বাই করাটা আরম্ভ হয়েছে। সো যেমনটি দেখছেন ফেব্রুয়ারি 5 তারিখ থেকে হ্যাভি ভলিউমে বাই করা হয়েছে। 70 মিলিয়ন হচ্ছে আপনার অ্যাভারেজ ভলিউম ছিল যেমনটি দেখছেন, এবং তারপরে কেনা আরম্ভ হয়েছে। সো ফেব্রুয়ারি 5 তারিখ থেকে আপনারা যদি দেখেন সবচেয়ে হাই গিয়েছে আপনার ফেব্রুয়ারি 18, সেখানে অলরেডি কিন্তু গেইন হয়েছে আপনার 26.38% আর $17। সো এখানে দেখা যাচ্ছে যে নিউজে পরে স্টকটা একটু পড়ে গিয়েছে, পরে আবার আস্তে আস্তে আবার রেজ করতেছে। যখনই একজন সুপার ইনভেস্টর একটা নতুন কোনো কোম্পানিতে ইনভেস্ট করে, এই নিউজটা যখন মার্কেট রিলিজ হয় সবাই কিন্তু তাদেরকে ফলো করার চেষ্টা করে। যেমনটি আমি বলেছি আপনাদের যে সুপার ইনভেস্টররা অনেক টাকা পে করে আপনার প্রফেশনাল ম্যানেজমেন্ট যেগুলো বলে, সেখান থেকে তারা রিপোর্ট পায় কোন কোম্পানিগুলো কি করতেছে, এবং তাদের কাছে সব ধরনের নিউজ ইমিডিয়েটলি রিলিজ হয়ে চলে যায়, যেটা আমাদের কাছে আসতে মিনিমাম 48 to 72 আওয়ার্স লেগে যায়। সো ওই রিপোর্টটা আমরা নেক্সট 45 ডেজের আগে আমরা তো পাই না। তো আমাদের যখন এই নিউজটা জানতে পারি এবং সেজন্য বিক্রি করে তাদের নিউজে পড়ে, এতে কিন্তু অনেকেই লস করে, এবং সেজন্য আমি বলবো যে ব্লাইন্ডলি কখনো কাউকে ফলো করা ঠিক না। নিজেরও ইনভেস্টমেন্ট আইডিয়া থাকা দরকার এবং নিজে রিসার্চ করে বোঝা দরকার যে এই কোম্পানিগুলো ভালো করবে কিনা। যদি আপনি তো রিসার্চ করে আর দেখেন যে কোম্পানিগুলো ভালো করবে, তাহলে আপনি ইনভেস্ট করতে পারেন। এরপরে আমরা কথা বলবো হাওয়ার্ড মার্ক পোর্টফোলিও সম্পর্কে। হাওয়ার্ড মার্ক হচ্ছে ফেমাস আছে আপনার হাওয়ার্ড মার্কের যে মেমো আছে, সে কিছুদিন পর পর একটা মেমো ছাড়ে, এবং সেটা আপনার অনেক ইকোনমিস্ট, অনেক হেজ ফান্ড ম্যানেজার এবং ইভেন ওয়ারেন বাফেট এটা কিন্তু তার সম্পর্কে খুব পজিটিভ কথা বলে। আপনারা হাওয়ার্ড মার্ক গুগল করে তার মেমো সম্পর্কে সার্চ করলে আপনারা অনেক দেখতে পাবেন। সো যেমনটি দেখছেন হাওয়ার্ড মার্ক এর পোর্টফোলিও আছে ওকট্রি ক্যাপিটাল ম্যানেজমেন্ট, এবং তারা $3.87 বিলিয়ন পোর্টফোলিও ভ্যালু, এবং যেমনটি দেখছেন তার 1 ইয়ার পারফরমেন্স, 3 ইয়ার পারফরমেন্স, 5 ইয়ার অ্যান্ড 10 ইয়ার্স পারফরমেন্স। আসুন দেখি এবার হোল্ডিং সে কি কি বাই করেছে এবং কি কি সেল করেছে। সো যেমনটি দেখছেন সে অনেকগুলো পজিশন আছে কমপ্লিটলি সোল্ড আউট করেছে, যেমন এটা উনিবাঙ্কো হোল্ডিং এ সম্পর্কে জানি না, তারপর বাঙ্কো এগেন এ সম্পর্কে জানি না, জয় ইঙ্ক, আলিবাবা কমপ্লিটলি সোল্ড আউট করেছে 100%, এটা আর একটা চাইনিজ কোম্পানি। হিউম্যান হার্স হেলথিং sold out 100%, YPF SA এটা সম্পর্কে আমি জানি না, সেল করেছে 100%, এবং XP Inc সেল করেছে 100%। সো বেসিক্যালি এই কোম্পানিগুলো সে কমপ্লিটলি সোল্ড আউট করেছে, এবং রেস্ট অফ দ্য যে কোম্পানিগুলো যে দেখছেন আপনারা এগুলো কিন্তু সে রিডিউস করেছে ফ্রম 0.68% টু আপ টু 43.7%। সো এটা হচ্ছে আপনার হাওয়ার্ড মার্কের যে স্টকগুলো সে বিক্রি করেছে, কমপ্লিট সোল্ড আউট করেছে এবং রিডিউস করেছে সেটা। এরপরে আমরা দেখবো সে কোন কোন কোম্পানি বাই করেছে। সো যেমনটি দেখছেন এখানে কমপ্লিটলি নিউ কয়েকটা পজিশন আছে। সানরাইজ কমিউনিকেট সিআই সম্পর্কে আমি জানি না, বারিক গোল্ড গোল্ড কোম্পানি প্রবাবলি। একটা এনার্জি কোম্পানি বাই করেছে কমপ্লিটলি নিউ পজিশন, চিপাক এনার্জি কর্প। তারপর খাওপাং ইঙ্ক এটা নতুন একটা কোম্পানি, সম্পর্কে আমি জানি না, কমপ্লিটলি নিউ। দেন মেসোব্লাস্ট এলটিডি, সোন এডিআর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোম্পানি। এডিআর যখনই দেখবেন সেখানে মনে হবে যে এটা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, এবং সেটা কমপ্লিটলি নিউ পজিশন লাস্ট কোয়ার্টার করেছে Q4 2024, এবং অলসো অনেক আরো কয়েকটা কোম্পানি সে অ্যাডিশনাল শেয়ার কিনেছে, যেমনটি নেস্ট.এস.কম ইঙ্ক অ্যাড করেছে 71.84%, এবং আরো কয়েকটি। এরপরে আমি কথা বলবো মাইকেল ব্যারির পোর্টফোলিও সম্পর্কে। মাইকেল ব্যারি ইজ এ ওয়েল রেসপেক্টেড ইনভেস্টর, যে 2007 একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ছিল সেই নোটিস করেছিল সবার আগে, সে সবাইকে ওয়ার্নিংও দিয়েছিল কিন্তু কেউ তার কথা শুনেনি। মাইকেল ব্যারির যে এক্সপেরিয়েন্স প্রাইম মর্গেজ নিয়ে যেটা হয়েছিল 2007 এবং 2008 ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়েছিল, সেটা একটা মুভি বানানো হয়েছে, সেটার নাম হচ্ছে দ্য বিগ শর্ট। এই মুভিটা দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আমি রেকমেন্ড করবো যে আপনারা যদি পারেন সময় থাকে তাহলে এই মুভিটা আপনারা দেখতে পারেন, এবং এই মুভি থেকে অনেক কিছু শেখার আছে, যে মানুষের গ্রিড তার কোনো অন্ত নেই। তো আসুন এরপরে দেখি মাইকেল ব্যারির পোর্টফোলিও। মাইকেল ব্যারির
ইনভেস্টমেন্ট ফার্মের নাম হচ্ছে সিসিয়ন অ্যাসেট ম্যানেজমেন্ট এবং তারা এখন হ্যান্ডেল করছে 85.5 মিলিয়ন এবং আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট 1 ইয়ার 3 ইয়ার্স 5 ইয়ার্স অ্যান্ড 10 ইয়ার্স পারফরমেন্স। এরপরে চলুন দেখি আমরা মাইকেল বারি কোন শেয়ারগুলো সেল করেছে এবং বিক্রি করেছে। সো Q4 2024 দেখা যাচ্ছে যে মাইকেল বারি 3টা কোম্পানি কমপ্লিটলি সোল্ড আউট করেছে। শিফট ফর পেমেন্ট ইঙ্ক, Olaplex হোল্ডিং ইঙ্ক, রিয়েল ইঙ্ক। আমি শিফট ফর পেমেন্ট ইঙ্ক সম্পর্কে আগে শুনেছি কিন্তু বাকিগুলো সম্পর্কে আমি জানি না। বাট উপরে দেখা যাচ্ছে সে আরো কয়েকটা কোম্পানি সোল্ড আউট করেনি বা রিডিউস করেছে। মনিনা হেলথ কেয়ার, আলিবাবা গ্রুপ হোল্ডিং অ্যান্ড জেডি ইঙ্ক। আমার মনে আছে যে 2023 থেকে মাইকেল বারি বোধহয় আলিবাবা এবং চাইনিজ কোম্পানি স্টকগুলো কিনে আরম্ভ করে। তো সেখান থেকে এখন যখন চাইনিজ ইকোনমিটা গভর্নমেন্ট যখন প্রেশার কমিয়ে দিয়েছে, আস্তে আস্তে স্টকগুলো রিকভার করা আরম্ভ করেছে। সো সে ভালোই একটা প্রফিট নিচ্ছে। আসুন দেখি এবার সে কি কি বাই করেছে। সো এগুলো দেখতে পাচ্ছেন মাইকেল বারি 2024 এ বাই আমেরিকান কোস্টাল ইন্স্যুরেন্স। সো সে অ্যাড করেছে 46.10%। এটা তার অলরেডি হোল্ডিং এ ছিল, সে শুধু অ্যাডিশনাল বাই করেছে এবং রেস্ট অফ যেগুলো আছে যেগুলো কমপ্লিটলি ব্র্যান্ড নিউ বাই, যেটা হচ্ছে স্টারলার ক্রস, পিন্ডোডিও ইঙ্ক, এসিএ হেলথ কেয়ার ইঙ্ক, বার্কার কর্ক, V.F.Corp, Magnera Corp, Oscar Health Inc. and Canada Goose Holding Inc. এরপরে আমি কথা বলবো টেরি স্মিথ সম্পর্কে। টেরি স্মিথ আরেকটা নাম আছে যেটা বলি হচ্ছে ওয়ারেন বাফেট অফ লন্ডন। এর যে ম্যানেজমেন্ট ফার্ম এটা হচ্ছে আপনার লন্ডন বেস, সেজন্য তাকে বলা হয় ওয়ারেন বাফেট অফ লন্ডন। আসুন তার পোর্টফোলিও সম্পর্কে দেখি। সো টেরি স্মিথের ম্যানেজমেন্ট ফার্মের নাম হচ্ছে ফান্ড স্মিথ এলএলপি এবং তারা $24.6 বিলিয়ন ম্যানেজ করে এবং আপনারা দেখতে পাচ্ছেন তার 1 ইয়ার 3 ইয়ার্স 5 ইয়ার্স অ্যান্ড 10 ইয়ার্স পারফরমেন্স। চলুন দেখি আমরা সে কি কি স্টক বাই করেছে এবং সেল করেছে লাস্ট কোয়ার্টারে। সো যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন সে অনেক অ্যাক্টিভিটি আছে, তার অনেক সেল হয়েছে। সে আপেল স্টক সে 100% সেল আউট করেছে। তারপরে ম্যাককর্মিক সেল করেছে 100% কমপ্লিটলি আউট। কগনেক্স কর্প কমপ্লিটলি 100% সেল আউট করেছে অ্যান্ড ম্যাকডোনাল্ড কর্প কমপ্লিটলি 100% এবং অন্য শেয়ারগুলো সে অনেক রিডিউস করেছে, যেমন মাস্টার্ড কার্ড, তারপরে মাইক্রোসফট সে বোধহয় প্রফিট নিয়েছে, তারপরে ভিসা, অনেক কোম্পানি সে রিডিউস করেছে। সো লেটস সি যে সে কোন স্টকগুলো বাই করেছে এতগুলো বিক্রি করার পরে এবং রিডিউস করার পরে। সে অনলি ডক্সিমিটি ইঙ্ক এবং মেড পেস হোল্ডিং ইঙ্ক বাই করেছে লাস্ট কোয়ার্টারে। কিন্তু যখনই দেখা যায় অনেক সেলের অ্যাক্টিভিটি আছে বাট তেমন কোনো বায়ার অ্যাক্টিভিটি নেই, তার মানে দাঁড়ায় যে এখানে অনেক রিডিমশন ছিল, অনেক শেয়ার হোল্ডাররা তার ফার্ম থেকে টাকা উঠিয়ে ফেলেছে, সেজন্যই এত সেলিং অ্যাক্টিভিটি ছিল। তো আসুন এরপরে আমরা দেখি ওয়ারেন বাফেটের পোর্টফোলিও। হি ইজ এ ওয়েল রেসপেক্টেড ইনভেস্টর এবং তাকে আরেকটা নামেও কল করা হয় অরাকেল অফ ওমাহা। সো ওয়ারেন বাফেট তার বার্কশায়ার হ্যাথওয়ে সেটা সে ম্যানেজ করে এবং সে আমাদের দেখতে পাচ্ছেন সে $269 বিলিয়ন ম্যানেজ করে এবং তার পারফরমেন্স লাস্ট 1 ইয়ার 3 ইয়ার্স 5 ইয়ার্স অ্যান্ড 10 ইয়ার্স যেমনটি দেখতে পাচ্ছেন। চলুন দেখি সে কোন স্টকগুলো বাই করেছে এবং সেল করেছে। তো প্রথমে আমরা দেখবো তার সেল। So I see S&P 500 ETF Trust is completely 100% sell out করেছে। Vanguard S&P 500 completely sold out. So probably এটা ওভার স্যাচুরেটেড হয়ে গেছে, সেজন্য এটা ওয়ারেন বাফেট মনে করে সেখানে আপনার বেশি প্রফিট হবে না বা গেইন হবে না, সেজন্য বোধহয় সে সেল আউট করেছে এবং আলট্রা বিউটি সে কমপ্লিট সোল্ড আউট এবং অন্য পোর্টফোলিও যেমন আছে যেমনটি দেখছেন আপনারা। সিটি গ্রুপ সে রিডিউস করেছে 73.50%। ব্যাংক অফ আমেরিকা সে আগে থেকে রিডিউস করতেছিল, লাস্ট Q3 দেখা যাচ্ছে সে ব্যাংক অফ আমেরিকা রিডিউস করেছে এবং ক্যাপিটাল ওয়ান ফাইন্যান্সিয়াল রিডিউস করেছে 7.35। এটাও দেখা যাচ্ছে সে রিডিউস করেছে ক্যাপিটাল ওয়ান ফাইন্যান্সিয়াল 18.30%, দেন ব্যাংক অফ আমেরিকা, টি-মোবাইল, অনেকগুলো কোম্পানি সে রিডিউস করেছে। সো চলুন দেখি আমরা কোন স্টকগুলো সে বাই করেছে। সো আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন সে কমপ্লিটলি নতুন একটা কোম্পানি ইনভেস্ট করেছে, কনস্টেলেশন ব্র্যান্ড। সে ডমিনোস পিজা ইঙ্ক বাই করেছে, পুল কার 48.7, দেন অনেকগুলো ভ্যারিসাইন সম্পর্কে আমি জানি, সাইরিস ইজ এ রেডিও
কোম্পানি অক্সিডেন্টাল পেট্রোলিয়াম অয়েল গ্যাস কোম্পানি এখন শেয়ার কিনতে আছে। অ্যাগেন সে শুধুমাত্র একটা নতুন কোম্পানি বাই করেছে, যেটা হচ্ছে এসটিজি কনস্টেলেশন ব্র্যান্ড। চলুন দেখি কি কোম্পানি, এটা সম্পর্কে আমি অতটা জানি না। সো যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে এসটিজি ট্রেড হচ্ছে আপনার $175.50। সো সে যদি লাস্ট ইয়ার ডিসেম্বরের দিকে এটা কিনে থাকে, ডিসেম্বর 13 $219 ট্রেড করছিল, তার মানে তো শেয়ারটা পড়ে গেছে। তাহলে তো আমি মনে করি ইজ এ গুড অপরচুনিটি টু বাই। সো দেখি জাম্পটা কখন করেছে। সো আপনার জাম্পটি দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারির 14-এ, যখন ট্রেড হচ্ছিল $162। প্রবাবলি তখন ওয়ারেন বাফেটের এটা রিলিজ হয়েছে এবং তখনই অনেকে এটা বাই করেছে এবং 162 থেকে এটা জাম্প করেছিল আপ টু $178। সো আমি যেমনটি বলেছিলাম, যখনই এই 13 ফাইলিংটা রিলিজ হয়, অনেকেই কিন্তু সেই সুপার ইনভেস্টরদের ফলো করে এবং সেটা কিনে থাকে। চলুন আসুন দেখি অ্যাকচুয়ালি কোম্পানিটা কি করে। সো ওকে, কনস্টেলেশন ব্র্যান্ড ইন টুগেদার উইথ সাবসিডিয়ারিজ প্রডিউস ইম্পোর্ট মার্কস। ও ওকে, আই সি, বুঝতে পারছি। এটা আপনার বিয়ার, ওয়াইন, স্পিরিট এগুলো আপনার বিক্রি করে। এগুলো করোনা ব্র্যান্ডের যেগুলো আছে, মডেলা বিয়ার। চলুন দেখি এতে আর্নিংটা কেমন হয়েছে। আর্নিং এখনো রিলিজ হয়নি, এপ্রিলের 4/25 এস্টিমেটেড। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাস্ট অনেকগুলো কোয়ার্টার 2020 থেকে পর্যন্ত কোম্পানি আর্নিং রেভিনিউ সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে। সো দেখা যাচ্ছে যে 2020 থেকে মাত্র 3-4 বার মিস করেছে এবং পোর্টফোলিও তো অনেক ভালোই, মোটামুটি ভালোই করেছে। রিসেন্টলি মিস করেছে $70 million, বাট পোর্টফোলিও 2023-তে প্রফিটও ভালোই ছিল, অনেক হাইতে বিট করেছে। সো ওভারঅল ইজ এ গুড কোম্পানি। এবং দেখি 2025 প্রজেক্টেড আর্নিং। সো 2025-এ তাদের রেভিনিউ এস্টিমেট ইজ $10.20 billion, February 26 $10.62 billion, so probably is going up slowly. সো আমি বিয়ার কোম্পানি বা এই সম্পর্কে অত কিছু জানি না, সো আমি প্রবাবলি এটা দেখবো না। সো আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, ওয়ারেন বাফেট amases more cash and sell more stock but doesn't explain why in annual letter. সো এখন যেমনটি দেখতে পাচ্ছেন, এখন বার্কশায়ারের হ্যাথওয়ে টোটাল ক্যাশ পাইল হচ্ছে $334 billion। হতে পারে নেক্সট ওয়ারেন বাফেট প্রেডিক্ট করতেছে কোনো ডাউন টার্ম আসবে মার্কেটে এবং তখন এই টাকাগুলো সে ডিপ্লয় করে নতুন কোনো কোম্পানি ফুল কিনে নিতে পারবে অথবা মেজরিটি শেয়ার কিনতে পারবে। সাধারণত সুপার ইনভেস্টর এ ধরনের করেই থাকে। আপনারা বোধহয় মনীষ পাবরাই সম্পর্কে কিছুটা শুনেছেন, যদি না শুনে থাকেন, সে একজন ইন্ডিয়ান ইনভেস্টর। আপনার ওয়ারেন বাফেট যে চ্যারিটি ডোনেশন করে, সেখানে সে অনেক টাকা দিয়ে সে সেই চ্যারিটি ডিনার যেটা আছে সেটা উইন করেছিল এবং ওয়ারেন বাফেট এবং চার্লি মঞ্জার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক। সো সে কিন্তু ওয়ারেন বাফেট এবং চার্লি মঞ্জারের পুরো পোর্টফোলিও কপি করেছে এবং সে খুব সাকসেসফুল হয়েছে। এখানে একটা যেটা আছে দেখতে পাচ্ছেন, দ্য ক্লোনার মনীষ পাবরাই। The story of Monish Pabrai, a successful investor in a real-life example of the benefit of cloning successful ideas. Pabrai has openly acknowledged that he has cloned Warren Buffett and Charlie Munger investing strategies, leading him to become one of the leading investors of modern times. Pabrai says, I am a shameless copycat. Everything in my life is cloned. I have no original ideas. তো আলটিমেটলি কোনো সুপার ইনভেস্টরকে আপনারা যদি ফলো করতে চান, তাদের ট্রেড যেগুলো আছে আপনারা কপি করতে চান, আমি বলবো যে আপনারা এটা ভালো করে রিসার্চ করে তারপরে করবেন, যাতে করে ভবিষ্যতে অ্যাটলিস্ট কোনো শেয়ার যদি পড়ে যায়, অ্যাটলিস্ট আপনারা তখন কনফিডেন্ট থাকবেন যে আরো কেনা যাবে নাকি বিক্রি করা যাবে। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।